নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আমি আপনাদের সঙ্গে প্রণব। আজকের যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটি শুধুমাত্র আমার জানানোর জন্য নয়, আমার জানার জন্য অবশ্যই। কারণ এই সাবজেক্ট নিয়ে মতামত আপনারা অবশ্যই আমায় জানাবেন এবং আমি যা চিন্তা ভাবনা করি সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই আমারও কিছু জানা যাবে, আপনারাও কিছু জানতে পারবেন। ওকে বন্ধুরা, সময় ওয়েস্টেজ না করে শুরু করছি আজকের ভিডিও, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। কেন গুরুত্বপূর্ণ? কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। এই কারণে এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আপনারা প্রতিনিয়ত সাকসেসের জায়গায় ফেলিওর হন। কিভাবে? আপনারা রিপোর্টিং করেন, গাছ মারা যায়। আপনারা কাটিং করেন, কাটিং মারা যায়, চারা তৈরি হয় না। এত সমস্যা কেন? গাছে খাবার দিয়ে যত্ন করছেন, গাছ সুন্দর হবে, আদৌ হচ্ছে না, গাছ নষ্ট হচ্ছে। এই সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওর মধ্যেই লুকিয়ে আছে, তাই এটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, জানি না হয়তো সম্পূর্ণ আমার মনের মধ্যে নেই, তবু আমি চেষ্টা করছি আপনাদের একটু স্মরণ করে দেওয়ার জন্য। কবিতাটা ছিল, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এ পর্যন্ত কবি খুব সুন্দর করে প্রকৃতিকে আমাদের সামনে সাজিয়েছেন। আর ঠিক এই সুন্দরের পেছনেই আছে হাড় হিম এক সত্য। সেটা কি বলুন তো? আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খোসানোর সময় হয়েছে শুরু। সঠিক, ডরমেন্ট পিরিয়ড। অবশ্যই এটা জানা ভীষণ জরুরি। কারণ জানেন তো, আমরা কৃষিপ্রধান এলাকায় সবাই বাস করি। এখানে আমরা সবাই চাষবাস করি, আমরা সবাই চাষি। তো এই ধরনের চাষি আমরা, যেখানে কেউ যদি জিজ্ঞাসা করে, দাদা আপনার জমির মাটিটা কি, হাসতে হাসতে বলে দো কাদা মাটি। এই আমরা চাষি, আর এর জন্যই সবসময় ভুগে এই বঙ্গবাসী। প্রকৃত জিনিস জানতে হয়, তবেই তার উপরে আপনার কর্তৃত্ব, আপনার প্রভাব কার্যকর হয়, এবং এই কার্যকারী হওয়ার ফলেই আপনি সেখান থেকে আপনার মন প্রসূত ফল পান। ওকে বন্ধুরা, প্রকৃত ডরমেন্ট পিরিয়ডটি কী? এটিকে বাংলায় বললে বলে সুপ্ত অবস্থা। এই সুপ্ত অবস্থা কী? এই সুপ্ত অবস্থা কখন, কেন হয়? এই সুপ্ত অবস্থায় থাকাকালীন সময়ে আমরা গাছের কী ধরনের পরিচর্যা করব, আর এই সুপ্ত অবস্থা থেকে আমাদের কাজের মধ্যে কি কি ক্ষতি হয়, এই সমস্ত আলোচনা একটির পর একটি আমি করছি। প্রথমেই বলে নিই, গাছের সুপ্ত অবস্থাটা কি, অর্থাৎ যেটিকে আপনারা সবাই জানেন ডরমেন্ট পিরিয়ড। ডরমেন্ট পিরিয়ড মানে কি? আপনারা জানেন যে শীতকাল, শীতকাল ডরমেন্ট পিরিয়ড, আমিও তাই জানি। এরপর বলি, এটিকে আরেকটু বিশদভাবে আমি জানার চেষ্টা করেছিলাম বিভিন্ন মাধ্যম থেকে, ইন্টারনেট থেকে, বিভিন্ন ইউটিউবারদের দেওয়া বিভিন্ন ভিডিও থেকে। আপনারাও এটি জানার চেষ্টা অবশ্যই করুন। আমার কাছেই এর জানাটি শেষ বা সর্বোচ্চ নয়। আমার মতে ডরমেন্ট পিরিয়ড হচ্ছে, দেখুন আমরা বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করি, ফুলের ফলের। তো এই সমস্ত গাছগুলো কি আমাদের সচরাচর ওয়েদারে অ্যাভেলেবেল, নাকি আমরা অনেক বাইরের, অর্থাৎ বাইরের বলতে এটাই বলতে চাইছি, আমি বাস করি ইন্ডিয়ার, আমি লাগাচ্ছি আমেরিকার কোনো গাছ, আমি চয়েস করছি জাপান থেকে আনা কোনো গাছ, এই ধরনের। দেখুন, ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইন্ডিয়াতে যে ওয়েদার, এক সময় জাপানের ওয়েদার নয়, এক সময় ওটি রাশিয়ার ওয়েদার নয়। তো এইখানে এসে কতগুলো ট্রাসেলের মুখে আমাদের পড়তে হয়, আর আমরা সেই সময় চেষ্টা করি গাছকে সংরক্ষণ করে ঠিক রাখার। কিন্তু আসল মন্ত্রটা কি? আসল মন্ত্রটা হচ্ছে, একটি গাছ তার যে এক বছর, যেটিকে যদি বলি
গ্রোথ পিরিয়ড। এই 1 বছর গ্রোথ পিরিয়ডের মধ্যে একটি গাছ কখনোই সমানভাবে গ্রোথ দিতে পারে না। তার কারণ, হ্যাঁ, ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে যে কারণ সেটি হচ্ছে, দেখুন, আমরা যে পৃথিবী পৃষ্ঠে বাস করছি, সেই পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো কখনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, প্রচণ্ড তাপমাত্রা, আবার কখনো সূর্য উত্তরায়ণ, আবার কখনো সূর্য দক্ষিণায়ন, যেরকমই ঘটে। তো এই ফলে কি হয়, এর ফলে তাপমাত্রার হেরফের হয় পৃথিবী পৃষ্ঠে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে গাছ সাফার করে এই তাপমাত্রার তারতম্যটাকে। কিভাবে? দেখুন, যখন শীত পড়ছে তখন কি হচ্ছে, দিন ছোট হচ্ছে, আস্তে আস্তে দিন ছোট হচ্ছে। এবার দেখুন গাছ কি করছে, গাছের মধ্যে হরমোন ওকে অ্যাডভান্স জানিয়ে দিল যে এবার সুপ্ত সময় হয়ে এসছে, সুপ্ত অবস্থায় যেতে হবে। কারণ নিজেকে যদি টিকিয়ে রাখতে হয়, নিজের অস্তিত্বকে যদি ধরে রাখতে হয়, এখন আর বিকাশ করার সময় নয়। গাছ কী করে, ধীরে ধীরে তার শক্তিকে সঞ্চয় করতে থাকে। কোন জায়গায়? মূল, যেখানে দেখবেন শেকড় এবং কাণ্ডর সংযোগস্থল, এই জায়গা থেকে সে তার শক্তিকে ধীরে ধীরে সঞ্চয় করতে থাকে। কেন? ভবিষ্যতে বিকাশের জন্য। তো এই যে শক্তি সঞ্চয় করার একটি পদ্ধতি, এই পদ্ধতিটিকে আমরা বলি গাছ সুপ্ত অবস্থায় গেছে, ডরমেন্ট পিরিয়ড। হ্যাঁ, এই সময় গাছ তার কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া কমিয়েই দেবে, ন্যাচারালি কমে যাবে। তার কারণ দিনের আলোতে যে সূর্যের তাপমাত্রা তা ভীষণ কম, এবং দিনটি ছোট, রাতটি অনেক বড়। তাহলে গাছ সালোক সংশ্লেষ করবে উপযুক্ত সূর্যের আলোতে। দিন যত বড় হবে গাছের সংশ্লেষ তত ভালো হবে, খাবার তত ভালো তৈরি করতে পারবে, গাছের তত বিকাশ ঘটবে, সেল ডেভেলপমেন্ট হবে, তাই না? কিন্তু যদি সেই পরিবেশ না পায় গাছ, তখন তাকে নিজেকে টিকিয়ে রাখতে হবে। তাই সে টিকিয়ে রাখার জন্য সে কী করতে পারে, সে তার পাতাগুলোকে ফেলে দিতে পারে। আর কি করতে পারে, ধীরে ধীরে কিছু ডালপালাকেও সে শুকনো করে দিতে পারে। এমনকি এই কিছু গাছ আছে যা সম্পূর্ণভাবে আস্তে 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 নষ্ট হতে হতে গোড়াতে এসে আটকে যায়। এটি হচ্ছে গাছের মেন ডরমেন্ট পিরিয়ড। আর যে ডরমেন্ট পিরিয়ডের উপরে দাঁড়িয়ে আমরা অনেক কিছু কায়দা কসরত করি, আর ন্যাচারালিভাবে সেই সমস্ত কায়দা কসরতগুলোই আমাদেরকে হার্মফুল জায়গায় পৌঁছে দেয়, গাছ মর্টালিটি ঘটে। তার কারণ দেখুন, যখন একটি গাছ ডরমেন্ট পিরিয়ডে পা দিচ্ছে, অর্থাৎ সে ধীরে ধীরে ডরমেন্ট পিরিয়ডের দিকে এগিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় আমরা চিন্তা করছি কি, গাছ থেকে কাটিং করে চারা তৈরি করব, ডালপালা কেটে নিলাম, হরমোন দিলাম, বসালাম, বিভিন্ন ইউটিউবারের ভিডিও ফলো করলাম, অ্যাজ এ রেজাল্ট জিরো। তার কারণ ওই সময় গাছ ডরমেন্ট পিরিয়ডে পা দিচ্ছে, অর্থাৎ তার বিকাশকে সে আপ বন্ধ করেছে। সেখান থেকে যা আপনি এক্সপেক্ট করছেন তা কখনোই পেতে পারেন না। তাই এখানে আসবে আপনার ফেলিওর 100%। তাহলে কখন এটা করা উচিত কাটিংটি? হ্যাঁ, যখন দেখবেন গাছ ডরমেন্ট পিরিয়ড থেকে বেরোচ্ছে, ডরমেন্ট পিরিয়ড ধীরে ধীরে কেটে গেল, এরপর গাছ আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে, আসুন এই সময় আপনি কাটিং করুন, 100% রেজাল্ট পাবেন বলে আমার মনে হয়। এমনও হতে পারে আমার মনে হওয়াটাই সম্পূর্ণ সত্য নয়, তাই আমি ভিডিওর শুরুতেই বলেছি অনেক কিছু জানবো, অনেক কিছু জানাবো। এ ব্যাপারে অবশ্যই আপনাদের মতামত আমি অপেক্ষায় থাকলাম পাওয়ার জন্য। এরপরে বলি, এই যে ডরমেন্ট পিরিয়ড, একটি গাছ ডরমেন্ট পিরিয়ডে গেছে, বুঝবো কী করে ডরমেন্ট পিরিয়ডে গেছে? দেখবেন গাছের যে জেলাসি ভাব তা ধীরে 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 কমতে থাকবে, গাছ ধীরে ধীরে তার পাতাগুলোকে ফেলতে থাকবে, এমনকি কিছু ডালপালা শুকনোও করে দেবে। আপনি এই সময় গাছকে যত্ন করতে যাবেন, আপনি চিন্তা করবেন আমি গাছকে রিপোর্টিং করি, যাই করতে যাবেন সেটি হবে গাছের ক্ষেত্রে হার্মফুল, অর্থাৎ গাছ নষ্ট হওয়ার মেন কারণ। তাই ডরমেন্ট পিরিয়ড সম্বন্ধে অবশ্যই প্রত্যেকের নলেজ থাকা প্রয়োজন। এবারে বলি, তাহলে কি শীতকালটাই ডরমেন্ট পিরিয়ড? যদি এই বদ্ধ ধারণা নেই তাহলে তো অবশ্যই ভুল নেব।
তার কারণ যদি শীতকাল সমস্ত উদ্ভিদের ডরমেন্ট পিরিয়ড হতো, তাহলে আপনি বলুন তো, শীতকালে মখমলের মতো গোলাপ গাছ ফুল ফোটে কী করে? ডালিয়া গাছ বাগান ভরিয়ে দেয় কী করে? তাহলে ডরমেন্ট পিরিয়ডটা পার্টিকুলার কখন? দেখুন, এগুলো নির্ভর করে গাছের ওপর ডিপেন্ড করে। পরিবেশের সঙ্গে যে গাছ অ্যাডজাস্ট করতে পারে না যে সময়টি, সেই সময়টি গাছ যায় ডরমেন্ট পিরিয়ডে। আর যে সময়টি গাছ তার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে নিজেকে, সেই সময়টি হবে তার বিকাশ, অর্থাৎ সে ডরমেন্ট পিরিয়ড থেকে বেরিয়ে আসবে। দেখুন, অন্যান্য বড় বড় বৃক্ষ কাষ্ঠল গাছ, এই সমস্ত গাছ উইন্টার সেশন, হাড় হিম করা ঠান্ডা বাতাস বইছে, কোথাও বা স্নোফলস হচ্ছে, বরফ পড়ছে, যে জল গাছের গোড়ায় দিচ্ছেন শিকড়কে ড্যাম্প করছে, ভীষণ ঠান্ডা, কোলাপস। আর এদিকে সূর্যের আলো কম, খাবার তৈরি করতে পারছে না। এগুলো এই সময় ডরমেন্ট পিরিয়ডে পা দেয়। আবার যখন ঠিক শীত ধীরে 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 কাটতে আরম্ভ করে, ওরা পুনরায় বৃদ্ধি নিতে থাকে, ডরমেন্ট পিরিয়ড থেকে বেরিয়ে আসে। ঠিক এই সময় আপনাকে করতে হবে রিপোর্টিং, কাটিং, যা খুশি, আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। এরপরে দেখুন, ঠিক একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বলি ডালিয়া, উইন্টার সেশনে যে সমস্ত ফুল মখমলের মতো, হ্যাঁ, এরা তো পছন্দ করে হালকা সূর্যের আলো, তীব্র তাপমাত্রা নয়। তাতে করে এদের আস্তে আস্তে প্রকাশ ঘটায়। তার আগে কিন্তু এরা ডরমেন্ট পিরিয়ডে চলে গেছিলো। এদের গাছ ছিল না, ছিল শুধু গোড়ার আলু, যেটাকে গেঁড় বা বাল্বস বলা যায়। এই পর্যায়ে এরা বিলং করতেছিল। যখনই সে পেল প্রকৃতিতে তাপমাত্রার কম এবং ধীরে ধীরে শীতের বাতাস বইতে আরম্ভ করছে, ও মনে করলো এই সময়টা আমার উপযুক্ত সময়। দেখুন, ও ডরমেন্সি পিরিয়ড থেকে বেরোলো, গ্রোথ দিতে আরম্ভ করলো, ফুল দিতে আরম্ভ করলো। তাই আমরা উইন্টারে ফুল পাচ্ছি, সুন্দর গাছ দেখতে পাচ্ছি। আবার ওই উইন্টারই দেখুন অন্যান্য গাছ যাচ্ছে ডরমেন্ট পিরিয়ডে। তাই আপনাদেরকে এই সাবজেক্টগুলো ভীষণভাবে বুঝতে হবে, কোন গাছের কোন সময় ডরমেন্ট পিরিয়ড চলে। আর সেই ডরমেন্ট পিরিয়ড থাকাকালীন অবস্থায় খাবারও সে খুব কম নেয়, তাই আপনি অতিরিক্ত পরিচর্যা কখনোই গাছে করতে যাবেন না। এবারে একটি ব্যাপার ভীষণভাবে আমি অ্যালার্ট করি, যেটি আমি মনে করি এবং আমি করি। আমি জানি না এর সঙ্গে বিজ্ঞান সম্মতভাবে কতটা সঠিক, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে বলি, এটি আমি করি এবং এর রেজাল্ট আমি পাই। সেটি কি? আমরা গাছের গোড়ায় খাবার দিই। ন্যাচারালিভাবে খাবার কী দিই? রিচ খাবার দিই গাছকে। দেখুন, যখন ডরমেন্ট পিরিয়ডে গাছ যাবে, তখন রিচ খাবার গাছের গোড়ায় চলবে না। ইভেন্ট আপনি যে জল দেবেন, জলটাও খুব লক্ষ্য নজর করে দেবেন। হ্যাঁ, গাছকে বাঁচিয়ে রাখার জন্য জলটা দরকার হবে, অতিরিক্ত মাত্রায় নয়। তা আবার গাছের ক্ষেত্রে হার্মফুল হয়ে যাবে। এবারে বলি যে এই যে ডরমেন্ট পিরিয়ড, এই ডরমেন্ট পিরিয়ড দেখছেন গাছ ফিকে হয়ে গেছে, ডালপালা নষ্ট হচ্ছে, ডরমেন্ট পিরিয়ডে যাচ্ছে, আপনি গাছটিকে কোনো রকম ট্রেস দেবেন না। ডরমেন্ট পিরিয়ড থেকে বেরিয়ে আসলে যা কিছু করার করবেন। মুদ্রা যে কথা আজকের ভিডিওতে আছে সেটি হচ্ছে, আপনি যে খাবার একটি দেবেন গাছকে, আমি বারবারই বলি, আমি খাবার কখন দিই? বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে। খেয়াল রাখবেন, যে সমস্ত গাছে খাবার দিচ্ছেন বর্ষার শেষে, সেই সমস্ত গাছ কিন্তু 2 মাস পরেই ডরমেন্ট পিরিয়ডে যাবে। তাই এই খাবারটি নির্বাচন করি আমি মনে করি এখানে একটু হালকা খাবার দেওয়ার প্রয়োজন গাছকে, এবং যাতে গাছের শারীরিক ক্ষমতা বৃদ্ধি হয়, রোগ প্রতিরোধ করার মতো শক্তি সে পায়, সেই ধরনের একটা সাপোর্ট করতে। তাই এই সময় গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন ভার্মিকম্পোস্ট, সুপার ফসফেট অ্যান্ড পটাশ। ইউরিয়া বা নাইট্রোজেনযুক্ত খাবার কোনো মতোই দেবেন না বর্ষার পরের স্টেজে। হ্যাঁ, বর্ষার আগের স্টেজে যখন আপনি খাবার দিচ্ছেন, যা খুশি দিন, কোনো সমস্যা নেই। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ এবং আপনাদের উপকারে লাগছে, তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং বলি, যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। ওকে বন্ধুরা, আজকের ডরমেন্ট পিরিয়ড নিয়ে এ পর্যন্তই আলোচনা করলাম। চেষ্টা করুন বিভিন্ন গাছের ডরমেন্ট পিরিয়ড বিভিন্ন সময়ে এগুলোকে সঠিকভাবে জানতে। আমারও সব জানা নেই, আমিও চাইবো আপনাদের কাছ থেকে কিছু জেনে নিতে। নমস্কার, চললাম। পরবর্তী ভিডিও কী আসছে চোখ রাখুন।